বোলপুর যাওয়া তো তোমার বাসে ভাবলাম ব্লগ করবো, এত ভিড় থাকে ভিতরে তো বন্ধুরা মোটেও জায়গা নেই, বাসে যাবো কি করে? ড্রাইভার চিন্তা আছে কিনা জানি না। মাই গড। তো এই হলো উনি বাস, অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল এই বাসের। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি পশ্চিম বর্ধমান জেলার সবথেকে বড় শহর এবং আমাদের রাজ্যের দ্বিতীয় সবথেকে বড় শহর আসানসোলে, এবং আসানসোল বাস স্ট্যান্ডে রয়েছি। অনেকদিন কোনো বাস জার্নি হয় না, তো আজকে আরেকটা নতুন বাস জার্নি করবো এখান থেকে বন্ধুরা। আর যাব আমি আসানসোল থেকে বোলপুর, যেটা পরে বীরভূম জেলায়। আর যেই বাসটাতে জার্নি করব তার নাম হলো উনি। আর এটা একটা রিকোয়েস্ট জার্নি, অনেকদিন ধরে কিন্তু এই বাসের জার্নির রিকোয়েস্ট আসছিল বন্ধুরা, তার জন্য আমি কাল রাত্রিবেলায় চলে এসেছি আসানসোল বাস স্ট্যান্ডে, কারণ বাস এখান থেকে ছাড়বে খুব ভোরবেলা। এই যে উনি নামক বাসটি, এই বাসটি চলে অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের কান্দির জন্য, আর আমি যাব বীরভূম জেলার বোলপুর অবধি। আর আসানসোল থেকে বোলপুরের দূরত্ব প্রায় 90 কিলোমিটার, আর আমার সময় লাগতে পারে 2.5 থেকে 3 ঘন্টা। বাসটা এখান থেকে অ্যাকচুয়ালি ছাড়বে সকাল 5:55, আর এখন বাজে ভোর 5টা, মোটামুটি এখনও 50-60 মিনিট দেরি আছে। আর বাসটা এখনও দেখিও নি আমি, আর অনেক দিন ধরে এই বাসটা রিকোয়েস্ট আসছিল। আর এই দেখুন এখান থেকে পুষ্পক এখনই বেরোবে, রেডি হচ্ছে আসানসোল থেকে কাটোয়া যাওয়ার জন্য। এই বাসটা তো আমার জার্নি আছে, আপনারা রিকোয়েস্ট করেছিলেন এই বাসটাতে জার্নি করার জন্য, তো করেছিলাম আমি। খুব সুন্দর বাস, কাটোয়া থেকে আসানসোল আসা যাওয়ার জন্য। আর এইখানে কিন্তু আরেকটা বাস আছে কাটোয়া থেকে কিংবা আসানসোল থেকে কাটোয়া যাওয়ার জন্য। এই দেখুন বিজয় যাত্রা, খুব সুন্দর বাস, ছোট বাস। আর আসানসোল কিন্তু খুব বড় একটা বাস স্ট্যান্ড, এখান থেকে আপনারা সব জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। এই যাচ্ছে আসানসোল বাস স্ট্যান্ড থেকে, বাসটা হচ্ছে আসানসোল রামপুরহাট, বীরভূমের রামপুরহাট যাচ্ছে। বাসের নাম হচ্ছে নিত্যানন্দ। একটা গ্রিন লাইন যাচ্ছে দেখুন, সব কলকাতার জন্য। সকাল এখন 5:40 বাজে, আর আমার বাসের কিন্তু এখনো আতা পাতা নেই। বাস কিন্তু 5:55 ছাড়ার সময়। আর এখানে দেখুন একটা বাস দাঁড়িয়ে রয়েছে, বড়াগড় থেকে কাটোয়া যাবে। বড়াগড় থেকে কাটোয়া, বাসটার নাম দেখাচ্ছি আপনাদের। বাসের কন্ডিশনটা খুব ভালো, পয় পরিষ্কার বাসটা। গুরু কৃপা, বাসটার নাম হচ্ছে গুরু কৃপা। বাসে দেখুন সাইকেলও লোড হচ্ছে, আর প্যাসেঞ্জার বোর্ড করে ফেলেছে। বড়াগড় থেকে আসছে, এবার আসানসোল হয়ে যাবে কাটোয়া। এই দেখুন WB37। ঠিক আছে, তুমি এজেন্ট তো? বললে হবে তো? ঠিক আছে। তো বন্ধুরা বাসের টিকিট এখানে নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর বাস কিন্তু এখান থেকে আসবে। বাসটা আসবে অ্যাকচুয়ালি চিত্তরঞ্জন থেকে, আর এটা হলো আসানসোল বাস স্ট্যান্ড। আমি ভাবলাম আসানসোল থেকে ছাড়ে, বাস আসবে ওদিক থেকে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আর বহু প্যাসেঞ্জার ওয়েট করছে উনির জন্য। এই বাসটা আসছে দেখুন বন্ধুরা পুরুলিয়া থেকে, পুরুলিয়া আসানসোল। স্লিপার বাস আছে। তো বন্ধুরা ফাইনালি উনি এসে প্রবেশ করলো আসানসোলে। বাপরে, বাসের মতো মনে হচ্ছে বিশাল ভিড়। বাস তো চিত্তরঞ্জন থেকে এসছে। হ্যাঁ, এটাই তো উনি। বাপরে বাপ, বাসের ভিতরে তো জায়গায় নেই। ভিতরে তো বন্ধুরা মোটেও জায়গা নেই, বাসে যাবো কি করে? হ্যাঁ, পিছন দিকে যাই দেখি। তো বন্ধুরা পুরো ফুল লোড হয়ে এসছে একদম চিত্তরঞ্জন থেকে। হ্যাঁ, বোলপুর যাবা তো? তোমার বাসে ভাবলাম ব্লগ করবো, এত ভিড় থাকে। বাসে তো উঠিয়ে দেখুন, বাসের পরিস্থিতি দেখুন কি ভিড়। বাসে এখানে দাঁড়াতে হবে মনে হচ্ছে আমাকে, গেটের কাছেই। বাবারে, ব্যাগটা নাও, এখানটাতে দাঁড়াই। দেখুন বন্ধুরা বাসে ভিড় দেখুন, উনি খুব ডিমান্ডিং বাস একটা। দেখি কোথায় গিয়ে খালি হয়। আমি এত ভিড় দেখিনি কোনোদিন বাসে, এত বাসে জার্নি করছি।
তো 5 মিনিটের লেটে এসছে বন্ধুরা। 5:55 সময় ছিল আসানসোলে, 5 মিনিটের দেরিতে এসছে। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন মারাত্মক ভিড়। কোথায় যাবে, জায়গা কোথায়? এই হলো আসানসোল বাস স্ট্যান্ড। আরে দাদা উনি বাসের এজেন্ট। আর বাস কিন্তু বাস স্ট্যান্ডে যাচ্ছে না বন্ধুরা। চলো 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 চলো, আর নিও না কাউকে। বিশাল কষ্ট করে দাঁড়িয়ে আছি, ট্রেনেও আমি এত কষ্ট করি না, আজকে বাসে যা কষ্ট করি। ব্যাগটা তো নিচে হলো না, আরে এর মধ্যে ঢুকবে কোথায়? জায়গা আছে, আমি দাঁড়াতে পারছি না সোজা হয়ে। দাদা একটু ব্যাগটা নামাবো না তুমি? একটুখানি নামা। ও দাদা কন্ট্রাক্টর দাদা, কোথায় গেলা? দেখো আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। কিছু না জায়গা আছে, কিছু না জায়গা নেই। দাদা এখানে বসে নামো 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 নামো। বন্ধুরা 2-4 জন নামছে বাস থেকে। এবার হয়তো একটু সোজা হয়ে দাঁড়ানো যাবে। বসতে না নাই বললাম, বসাটা বড় কথা না, একটু যদি সোজা হয়ে না দাঁড়ানো যায় তাহলে সমস্যা। এই এখানটায় দাঁড়িয়েছিলাম আমি, এখানটায় দাঁড়ানো যায়? ব্যাগ নামছে। এবার বাসটা একটু খালি হলো, আর এবার কোনো রকম একটু দাঁড়ানো হলো। তখন দাঁড়াতেই পারছিলাম না আমি, আর এই যে সামনে আছে আসানসোল স্টেশন। এই রোড দিয়ে গেলে কিন্তু আসানসোল স্টেশন। গেটের কাছে আমি দাঁড়িয়ে পড়লাম। ভেতরে বাসের মধ্যে দাঁড়াতেও অসুবিধা, যেহেতু ঝাঁকুনি হয় না, খুব অসুবিধা হয় বাসের মধ্যে দাঁড়াতে। আপনারা চাইলে এটা দিয়েও স্টেশনে যেতে পারবেন। আর খুব ব্যস্ততম জায়গা আসানসোল, সকালবেলা থেকেই ব্যস্ততম শুরু হয়ে যায়, যেহেতু আমাদের রাজ্যের দ্বিতীয় সবথেকে বড় শহর এই আসানসোল। আর মোটামুটি এখান থেকে পেয়ে যাবেন কলকাতা, দীঘা, দার্জিলিং, সমস্ত জায়গা যাওয়ার জন্য। আর এটা একটা মার্কেট, আর এখানে এমনি গ্যাঞ্জাম হয়, রাস্তার মধ্যে গাড়ি ফাড়ি পার্ক করে তুলে দিয়েছে। এখানে সব আগে ছাউনি দিয়ে দোকান ছিল, দোকান সব ভেঙে দিয়েছে, এখন সব অস্থায়ীভাবে বসছে এরা। এই নিচে চলে গেল আসানসোল বরাকর লাইন, রানীগঞ্জ থেকে আসানসোলের বরাকর। আর আমরা যাচ্ছি কালপাহাড়ি মোড়। এই চলে আসলাম, এটা হলো কালপাহাড়ি মোড়। এবার আসানসোলকে বলে দেবো বাই বাই। এটা হলো 19 নম্বর জাতীয় সড়ক। এবার এখান থেকে আমরা যাচ্ছি এখন সিটি সেন্টারের দিকে, দুর্গাপুর সিটি সেন্টার। আর এখানে একটা ক্র্যাশ হয়ে গেছে, ক্র্যাশটা দেখুন। ড্রাইভার চিন্তা আছে কিনা জানি না। মাই গড। যাই হোক, উনির স্পিড কিন্তু মারাত্মক, ভয়ঙ্করভাবে টেনে নিয়ে আসলো। বাসের মধ্যে বসার জায়গা নেই, খুব কষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছে, অনেকজনাই দাঁড়িয়ে আছে ভিতরে। স্পিড কিন্তু ভালো স্পিড বাসে, একদম 8টা 10-15 মধ্যে বোলপুরে ঢুকিয়ে দেবে। মোটামুটি 90 কিলোমিটার রাস্তা, তো সেভাবেই কিন্তু টানতে হবে বাস গাড়ি। তো করুণাময় দুর্গাপুর আসছে আমাদের পিছনে। এই বাসটা কিন্তু অনেকক্ষণ আগে আসানসোল থেকে বেরিয়ে এসছে। ওই বাসটাকে কিন্তু ওভারটেক করে ফেললাম আমরা। বুঝতেই পারছেন বাসের স্পিড কীরকম, স্পিড ভালো, এর জন্যই হয়তো এত ডিমান্ড বাসটার। বাসে টিকিট কালেক্ট করা হচ্ছে, আমি তো টিকিট নিয়ে নিয়েছি, আমি জাস্ট এটা দেখিয়ে দেবো। এর জন্য বন্ধুরা কোনো রকম একটা সিট পেয়ে গেছি, একদম মাঝখানে লাস্টের সিটের মিডিলে বসে আছি। আর বাস চলছে, দুর্গাপুর সিটি সেন্টার আসছে সামনে, তো ওইখানে দেখা হচ্ছে। আর এই ভিড়ভাড়ের মধ্যে দেখুন কত ভিড় বাসে।
আজ পর্যন্ত যতগুলো বাসে আমি জার্নি করেছি এরকম বাজে কন্ডিশন কোনোদিন ফেস করিনি, এই প্রথম। বাসে আমার এমনিতে অসুবিধা হয় যেহেতু বাস প্রচণ্ড ঝাঁকে, আর এত ভালো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তারপরেও ঝাঁকুনিটা বুঝতেই পারছেন আপনারা, আমার ক্যামেরা এত নড়ছে। তো যাই হোক, সিটি সেন্টারে গিয়ে দেখা হচ্ছে। দার্জিলিং মোড়, তো দেখতে দেখতে চলে আসলাম দার্জিলিং মোড়ে, আর এটা হলো দার্জিলিং মোড়। বাইরে বাইরে দেখাতে পারছি না। দুর্গাপুর, এই বন্ধুরা দুর্গাপুর, এই বাসও দুর্গাপুর থেকে লোক বোট করবে। এটা হলো দুর্গাপুর বাস স্ট্যান্ড, আর এই হলো দুর্গাপুর বাস স্ট্যান্ড। অনেকে ভিড় দেখে তো উঠছেই না বাসের ভিতরে, তা যাই হোক দু একজন উঠলো। সিট ছেড়ে উঠবি না কিন্তু, ঠিক আছে? তো এই হলো দুর্গাপুরের পরিস্থিতি। আসানসোল থেকে ভালোই টানলো বাস, এক টানে দুর্গাপুর। কিন্তু বাসে প্রচণ্ড ঝাঁকুনি। এর আগে আমি কোনো বাসে এত ঝাঁকুনি ফেস করিনি, মারাত্মক ঝাঁকুনি বাসে। বাস স্পিডে চলছে অবশ্য, 100, 105, 10 এরকম স্পিডে চলছে। ছেড়ে দিয়েছে দুর্গাপুর থেকে বাস আমাদের। আর এই দেখুন দুর্গাপুরের বাসে আবার সেই আসানসোলের মতো কন্ডিশন হয়ে গেছে। এই ভিড়টা মোটামুটি বোলপুর পর্যন্ত থাকবে। বোলপুরে গিয়ে যদি গাড়ি একটু খালি হয় বোলপুর পর্যন্ত থাকবে। আর এই বাসটা 11টার সময়, বেলা 11টা 10-15তে গিয়ে মুর্শিদাবাদের কান্দি পৌঁছাবে। ঠিকঠাক ভিডিও আমি বানাতে পারছি না আজকে, ঘুমিয়ে যাই তো, রোজ কাজ করতে করতে মোরা গাড়ির মতো হয়ে গেছি। হ্যাঁ, বসে বসে কাজ করছে। তুমি করো না, তাহলে আমাদের কাজটা তুমি করবে না, কাজটা আমি করতে পারবো। কাজটা করলে না আমি উঠতে পারবো। বেরোচ্ছে মা শারদা, হ্যাঁ বটতলা, তাই তো? কাছেই তো বাস স্ট্যান্ড না? আর এই যখন বাস কত খালি হয়েছে এখানে, বাপরে বাপ, এত ভিড় ছিল বাসে, আর এত ঝাঁকুনি বাসটায়। মা শারদা, দেখুন মা শারদার অবস্থা, আস্তে আস্তে ভরে যাচ্ছে গাড়ি। বোলপুর পার ওই শিউড়ি, এই রোডটা চলে গেল শিউড়ির দিকে। তো চলে এসছে বোলপুর বাস স্ট্যান্ড, জামবনি বাস স্ট্যান্ড। বাসটা এখানে খালি হয়ে গেল প্রায়। গাড়ি আমাদের পাম্পে দাঁড়িয়ে রয়েছে, আর বাসের রয়েছে জামবনি বাস স্ট্যান্ড, বোলপুর জামবনি বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডে কিন্তু আমি নামবো, আর অধিকাংশ লোক কিন্তু এখানে নেমে গেল। প্রচুর লোক নামলো এই পাম্পেই, সামনে আছে বাস স্ট্যান্ড। আর কি বলবো বাস সম্বন্ধে। আর দেখুন বাসের পিছনটা দেখুন, হলো এবার চলে যাবে এটা কান্দিতে, মুর্শিদাবাদের কান্দিতে যাবে বাসটা। আর বাসটা BS4 মডেলের বাস, সিট আছে 3/2, এক সাইডে 3টে, এক সাইডে 2টো। এই হলো ওনি বাস। অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল এই বাসের, তো বাস জার্নি করলাম আপনাদের জন্য। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি বাসটা। আর বাসটা খুব স্পিডে চলে, বাসের স্পিড ভালো কিন্তু প্রচণ্ড ঝাঁকুনি। আমার খুব কষ্ট হয়েছে আজকে এই ভিডিওটা বানাতে। দেখুন বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বহরমপুর যায় কিনা জানি না, কিন্তু কান্দি পর্যন্ত যাবে বাসটা। তো যাই হোক বন্ধুরা, তো এই ছিল আজকে বাস জার্নি। আপনাদেরকে বাস স্ট্যান্ডের ভিতরেও নিয়ে যাবো, সাইড থেকে একবার দেখিয়ে দিচ্ছি। পুরো বাস এখানেই খালি হয়ে গেছে। আরেকবার আপনাদেরকে ভিতর থেকে দেখাই, আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে বাসের কন্ডিশনটা। দেখুন এখানে পুরো খালি হয়ে গেছে বাস, এখানে পুরো খালি। এই যে 3/2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এখান থেকে তেল নিয়ে কিন্তু আবার কান্দির জন্য যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা করলে বন্ধুরা এখানেই শেষ। আমাদের কন্ট্রাক্টর এবার থেকে আবার কান্দিতে, ওইখান থেকে কটায় ছাড়বা? ওইখান থেকে 12:35, এখানে 3:45। আচ্ছা,
তো যাই হোক বন্ধুরা, সমস্ত টাইম বলে দিলাম। আর বোলপুর আসানসোল থেকে বোলপুর পর্যন্ত এই বাসের ভাড়া পড়বে বন্ধুরা 100 টাকা পার পার্সন, 100 টাকা ভাড়া পড়বে। আর হয়তো কান্দি পর্যন্ত 200 টাকা পড়তে পারে। আর আমি কিন্তু 100 টাকা দিইনি, আমি কমই দিয়েছি, যেহেতু আমরা জার্নি করতেই থাকি বাসে। আর এই হলো বোলপুর জামমনি বাস স্ট্যান্ড। এই যে পেট্রোল পাম্প, বাস দাঁড়িয়ে রয়েছে আমাদের। আর এই যে জামমনি বাস স্ট্যান্ড, চলুন বাস স্ট্যান্ডের ভিতরে নিয়ে যাই আপনাদের। আর এই রাস্তা এটা চলে গেল স্টেশনের দিকে। বোলপুর জামমনি বাস স্ট্যান্ড বীরভূম ডিস্ট্রিক্টের অন্যতম গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড। মোটামুটি এখান থেকেও আপনারা ভালো কিছু জায়গায় যাওয়ার জন্য বাস আপনারা পেয়ে যাবেন। নবদ্বীপ, কৃষ্ণনগর, কাটোয়া, আসানসোল তো আছেই, মালদা, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু আপনারা এখান থেকে বাস পেয়ে যাবেন। এই হলো বোলপুর জামমনি বাস স্ট্যান্ড। তো আসানসোল থেকে বোলপুরের যে দূরত্ব সেটা হলো বন্ধুরা 95 কিলোমিটার। আর 95 কিলোমিটার রাস্তা আমরা আসলাম সকাল 8টা 20 মিনিটে, মানে 2 ঘন্টা 20 মিনিটে চলে এসেছি। আমাদের যে উনি বাস, সে আমাকে পৌঁছে দিয়েছে 2 ঘন্টা 20 মিনিটে আসানসোল থেকে বোলপুর। আর বাসে ভিড় তো দেখালামই আপনাদেরকে, কি মারাত্মক ভিড় হয় বাসে, এরকম ভিড় আমি কোনোদিনও ফেস করিনি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা করছি এইখানেই শেষ। এই বোলপুর থেকেই আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ট্রেন জার্নি অথবা বাস জার্নির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।